السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ فقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. صدق الله مولانا العلي العظيم. সম্মানিত উপস্থিতি, যারা দেশ ও দেশের বাহির থেকে যে সমস্ত ভাইরা এবং বোনেরা আমার ভিডিও দেখতেছেন, সকলকে উদ্দেশ্য করে আমি কিছু দ্বীনি বার্তা আপনাকে দিতে চাই। আমি কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনি বলে দিন, যারা জানে আর যারা না জানে তারা কখনো এক সমান হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমরা মুসলিম জাতি, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। এই আমাদের ধর্মের যে যত বেশি জানবে তার ঈমান তত বেশি মজবুত হবে। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নরনারীর উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। ইলম দ্বীন বলা হয়ে থাকে ইলমুল হাল, হিফজুল হাল। ইলমুল হাল বলা হয় যে কাজে উপনীত হয় সেই সম্পর্কে ইলম অর্জন করা তার উপর ফরজ। যেরকম আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, তাদের ব্যবসা বাণিজ্য সমস্ত নীতিমালা, সমস্ত জ্ঞান অর্জন করা তার উপর খরচ হয়ে যায়। যে কৃষিকাজ করি, তার জন্য সমস্ত কৃষিকাজে ইলম অর্জন করা খরচ হয়ে যায়। যে কাজই করি মূলত সে কাজের ইলম অর্জন করা খরচ হয়ে যায়। ঠিক তদ্রূপ দ্বীনের বিষয়েও কোনো ব্যক্তির যদি নামাজ পড়ে, তার নামাজের সমস্ত মাসলা মাসাইল তার জানা খরচ। কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তার রোজার সমস্ত মাসলা মাসাইল জানা খরচ। কোনো ব্যক্তি যদি হজ আদায় করে, হজেরও সমস্ত মাসলা মাসাইল জানা তার উপর খরচ। কোন ব্যক্তি যদি যাকাত দেয়, যাকাতের সমস্ত মাসলা মাসাইল জানা তার উপর খরচ। এমনি ভাবে শরীয়তের যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধানের যে নিয়ম বিধিবিধানটাই আপনি পালন করতে যান, ওই বিধিবিধানের সমস্ত ইলম আপনার উপর জানা খরচ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই ইলম আমাদের জানা জরুরি। জানা আগে মানা পড়ে। আপনি জানেনই না, আপনি মানবেন কোথায়? আসলে মানুষ অনেকেই বলে থাকে, যারা জানে যাই না আমল করে না, তাদের অপরাধ বেশি হয়ে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে সহজে ক্ষমা করবেন না, এই ধারণা আমাদের অত্যন্ত ভুল। কারণ জানাও ফরজ, মানাও ফরজ। যে ব্যক্তি জানলো, মানলো না, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বিধান পালন করলো। আর যে ব্যক্তি জানলো না, মানলো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বিধানই সে পালন করলো না। এই জন্য আমি আপনাদেরকে বার্তা দিতে চাই, যে সমস্ত দ্বীনি ভাইয়েরা এই দ্বীনি ইলম অর্জন করতে চান, অথবা নিজেদের ছেলে এবং নিজেদের নাতিদেরকে মাদ্রাসায় পড়াইতে চান, তবে এখন অনেক মাদ্রাসায় খরচ বেশি। খরচের কারণে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াতে পারেন না। এই জন্য আমরা ফিকির করেছি যেন সমস্ত গরিব, অসহায়, দারিদ্র, এতিম ছাত্ররাও যেন পড়ালেখা করতে পারে, দ্বীনি ইলম শিখতে পারে। এই জন্য আমরা একটা মহা সুযোগের ব্যবস্থা করেছি। সেই সুযোগটা হলো, আমরা 1000 টাকার ভিতরে খাবার দাবার এবং পড়ালেখা, থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আমরা 1000 টাকার ভিতরে করে ফেলেছি। যারা যে সমস্ত দ্বীনি ভাইয়েরা তাদের ছেলে এবং নাতিনদেরকে মাদ্রাসায় পড়াতে চান, তারা অবশ্যই পড়াতে পারেন। কারণ আমাদের মাদ্রাসা হলো আবাসিক মাদ্রাসা, কওমি মাদ্রাসা। আমাদের ছেলেদের সুযোগটাই এখানে বেশি, মেয়েদের সুযোগ হলো সকালে ফজরের পর থেকে নিয়ে 8টা পর্যন্ত আছে। এই জন্য যারা
স্বল্প টাকার ভিতরে নিজের ছেলেকে হাফেজ বানাতে চান, আলিম বানাতে চান, তাহলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।